সন্ধে গড়িয়ে রাত্রি তখন বেশ একটু গভীর হয়েছে এবং গোটা শহর ঘুমের প্রস্তুতি নিচ্ছে। শহরের এক প্রখ্যাত চিকিৎসক তার ক্লিনিকের শেষ রোগীটি দেখে বাড়ি ফিরলেন এবং প্রতিদিনের মতোই তার অপেক্ষারত স্ত্রী তার পাশে এসে বসলেন এবং হাসি মুখে দুটো আলাপ শুরু করতেই ডাক্তারবাবু বললেন, দেখো, আমি আজ বড় ক্লান্ত, আমি আজ আর কোনো কথা শুনতে বা বলতে চাইছি না, জানোই তো সারাদিন আমি কত ব্যস্ত থাকি। স্ত্রী এই কথার কোনো প্রতিবাদ করলেন না। তিনি শুধু শান্ত কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজ সারা দিনে তোমার কত টাকা রোজগার হয়েছে? স্বামী বিস্মিত হলেন এবং কিছুটা ক্রুদ্ধ হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, সারাদিনে আমি আজ প্রায় 20,000 টাকা রোজগার করেছি, কিন্তু তুমি এই প্রশ্ন করছো কেন? স্ত্রী কোনো কথা না বাড়িয়ে পাশের ঘর থেকে একটি ছোট্ট কাঠের বাক্স নিয়ে এসে স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, এতে 30,000 টাকা আছে, আমি একটু একটু করে জমিয়ে এতে রেখেছি এবং এই টাকাটা তোমার, কিন্তু এর বিনিময়ে আমি তোমার আগামী কালটা কিনে নিতে চাই। কথা শুনে স্বামীর চোখের ক্লান্তি বিস্ময়ে রূপ পেল এবং স্ত্রী অশ্রুসিক্ত কণ্ঠে বলে চলল, দেখো, আগামীকাল তুমি কোথাও যাবে না, তুমি ক্লিনিকে যাবে না, তুমি হসপিটালে যাবে না, আগামীকালটা শুধু একান্তভাবে আমার জন্য রেখো। আগামীকালটা যেন শুধু কেবলমাত্র আমার এবং আমার জন্যই থাকে। তবে হ্যাঁ, ভুলেও যেন একবারের জন্য বলো না আমি ব্যস্ত আছি, তুমি ব্যস্ত আছো। তো এই ডাক্তারবাবুর মতনই আমরাও কি অনেকে ওই প্রিয়জনের চোখের নীরব প্রতীক্ষাকে উপেক্ষা করে এই কৃত্রিম ব্যস্ততার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলছি না? আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব 3 ধরনের ব্যস্ত থাকা মানুষদেরকে নিয়ে। প্রথম যারা রয়েছেন তারা হচ্ছেন এই ডাক্তারবাবুর মতন মানুষ, যাদের কাছে চিত্তের থেকে বৃত্ত সব সময়ই বেশি গুরুত্বপূর্ণ। তাদের কাছে সাফল্য মানে হলো এক অন্তহীন ব্যস্ততা, এক অন্তহীন দৌড়, কিন্তু তারা ভুলে যান যে আমরা যত জোরেই দৌড়াই না কেন, আমাদের ছায়া কিন্তু আমাদের সঙ্গে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমি এটাকে ঠিক কর্মোন্মাদনা না বলে আমি বলবো অন্ধোন্মাদনা, অন্ধের মতন এক উন্মাদনা। এখন তারা হয়তো প্রাসাদের মতন গড়েছেন অনেক বড় ঘর, কিন্তু প্রিয়জনের চোখের ওই নীরব প্রতীক্ষাকে উপেক্ষা করে ওই ঘরের মধ্যে থাকা মানুষজনকে প্রতিদিন করে তুলছেন একটু একটু করে পর। দ্বিতীয় যে ধরনের মানুষ, তারা আবার আমি ব্যস্ত আছি কথাটি যেন তাদের মুখে সবসময় লেগেই থাকে। আপনি ফোন করুন, আমি ব্যস্ত আছি বলে কেটে দেবেন। এখন তিনি বোঝেন না যে যে মানুষটি আমার কাছ থেকে একটু সময় চাইছে, দুটো শব্দ ভিক্ষা করছে, তাকে আমি ব্যস্ত আছি বলার মধ্য দিয়ে আমি কতটা অপমানিত করছি, আহত করছি এবং তার কতটা অবহেলিত মনে হচ্ছে। তিনি এটুকুন বলতেই পারতেন যে হ্যাঁ, এখন আমি একটা কাজের মধ্যে রয়েছি, আমি কিছুক্ষণ পর আপনাকে কল ব্যাক করছি, একটু অপেক্ষা করুন। কিন্তু সেটা তিনি করবেন না, কেননা এটা করলে তার অহংকে তৃপ্ত করা হবে না। অর্থাৎ এখানে তার ব্যস্ত থাকার থেকেও ব্যস্ত থাকার প্রদর্শনটা বেশি গুরুত্বপূর্ণ। আমি ব্যস্ত আছি বলে অহংকারের বিজ্ঞাপন দেওয়াটাই তার কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ, কেননা তারা মনে করেন যে বাকি সকলের থেকে তাদের সময়ের মূল্য বেশি, বাকি সকলের থেকে তারা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি তৃতীয় জনের কথায়। এরা একটু অদ্ভুত ধরনের মানুষ। এরা অপরের মুখের কথা খুব বেশি কপি এবং পেস্ট করেন। অর্থাৎ এ বলছে আমি ব্যস্ত আছি, ও বলছে আমি ব্যস্ত আছি, তাই আমাকেও বুঝি বলতে হবে আমি ব্যস্ত আছি। তা যদি না বলি তাহলে বুঝি লোকে আমাকে ততটা গুরুত্বপূর্ণ মনে করবে না, আমাকে বোধহয় ততটা গুরুত্ব দেবে না। এখন এই যে নিজেদের ভিতরের শূন্যতা, একে অ্যাকচুয়ালি ঢাকার একটি ব্যর্থ প্রয়াস। এখন একটি বাংলা প্রবাদের কথা মনে পড়ছে, দেখবেন কিছু লোক আছেন তারা বুঝে হাসেন, কিছু লোক আছেন তারা না বুঝে হাসেন, আর কিছু আছেন তারা সবাই হাসছে দেখে তারাও হাসেন। এরা হচ্ছেন সেই রকম ব্যক্তি। পরিশেষে আমি যে দুটি কথা বলবো, তার প্রথমটি হচ্ছে, দেখুন, ব্যস্ত থাকাটা কোনো সমস্যার না, এটি ভুল নয়, কিন্তু আমি ব্যস্ত আছি বলে ব্যস্ততার প্রদর্শন, আমার অহংকারের বিজ্ঞাপন দেওয়া এবং অপরকে আহত করা, এটি হচ্ছে বড় আপত্তির জায়গা। আর আরেকটি আমার কথা মনে হচ্ছে, দেখুন, আজকে আমরা আমাদের ওই প্রিয়জনের চোখের যে নীরব প্রতীক্ষাকে উপেক্ষা করে
যখন ঠেলে দিচ্ছি দূরে, তখন কিন্তু বোধহয় ভুলে যাচ্ছি দিনের শেষে আমাকেও হয়তো একদিন বলতে হবে কি পেলাম কি পেলাম কি পেলাম, এই বলে মরতে হবে কেঁদে ঘুরে ঘুরে। অর্থাৎ যাকে আজকে আমরা ঠেলে ফেলছি দূরে, তার জন্যই না আমাকে একদিন মরতে হয় কেঁদে ঘুরে ঘুরে। তো যেটি বলে আমি শেষ করব সেটি হচ্ছে, ব্যস্ত থাকার থেকেও কাজে ন্যস্ত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজকে ভালোবেসে কাজের মধ্যে ন্যস্ত থাকা ব্যস্ত থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আর এটি মনে রেখে আমাদের আমি ব্যস্ত আছি বলাটা প্রয়োজন, যে যাকে বলছি তিনিও আমারই মতন একজন মানুষ, তাঁরও আমারই মতন একটি হৃদয় আছে, তিনিও আমারই মতন কষ্ট পান, আহত হন। আর সব থেকে বড় যে জিনিস সেটি হচ্ছে, আমার কাজ যেমন গুরুত্বপূর্ণ, আমার ওই প্রিয়জনের পরিবারজনের চোখের নীরব প্রতীক্ষাটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ, ততটাই মূল্যবান। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।